উত্তরের মাটির গান ভাওয়াইয়া গান। আর এই ভাওয়াইয়া গানও বেশি করে নয়া প্রজন্মটে পৌঁছি দেওয়া প্রয়োজন বলে মনে করেছে নামিকর ভাওয়াইয়া কিংবদন্তি গিদাল সিদ্ধেশ্বর রায়। জীবনের শেষ সময়ত আসিয়া এলাও দোতরায় উমার সঙ্গের সাথে ৭৪ বছর বয়সত শারীরিক অসুস্থতার মধ্যত সবসময় বৈশেন দোতরা নিয়া করেন উত্তরবঙ্গের এই মাটির গান। খালি এখানায় উমার গোসা ভাওয়াইয়া গানের সুরক বিকৃত করিবার চেষ্টা চলেছে। ভাষাটা ওই রাজবংশী ভাষা ব্যবহার করছে, রাজবংশী তার মধ্যে স্টাইলটা মানে আধুনিক। আমার গান নাচ গান ও তো উত্তরবঙ্গের একটা কৃষ্টি কালচার আছে, একটা এগুলো অপসংস্কৃতি বলে, এগুলো মানে সাংস্কৃতিক পর্যায়ে পড়ে না। কেন এরকম করেছে? এগুলা কার বুদ্ধিতে যে এরকম করেছে, কিন্তু এগুলা কামাই করবি না, কামাইও না। এগুলো কি কামাই হবে? মানে একটা বৌদি মায়ের মতো ইয়ে সম্মানীয় জিনিস, সেইটা যদি ঘুম কাড়ে নিছে, এটা কি বোঝা যায় যে তার মানে এটা জায়গায় গান বান আছে, এই প্রীতম এই সমস্ত মানসিকতার অভাব, মানসিকতা খারাপ। মানবিকতা খারাপ। তো ছেলেগুলো শিক্ষিত, কিন্তু শিক্ষার কোন মর্যাদা আছে না। পারিবারিক যেটা শিক্ষা, পারিবারিকটা একটা মানে অপসংস্কৃতিমূলক। পারিবারিক শিক্ষাকে না পাইলে কি এরকম গান বানায় না? পারিবারিক তো শিক্ষাটা গ্রহণ করেই নেই। মানে পারিবারিক যে অপসংস্কৃতি, মানে যে ধরনের কথাবার্তাগুলা গানের মাধ্যমে কইছে, মানে তোমার শুনি পাচ্ছ না টোটাল গানটা। হ্যাঁ, না শোনার দরকার নেই। মানে গানে অল্প একটু শুনলেই না বুঝতে হবে। বৌদি মায়ের মতো ভাবে না বউয়ের মতো ভাবে, মানে এগুলো কি মানে অশ্লীল ভাষায় গান টান করে। এটা মানে বিরোধিতা করার জন্যে কিছু ভালো ভালো ছেলে বা মানুষের দরকার। ভালো ভালো সেরকম শিক্ষিত ছেলে এগুলা প্রতিবাদ করবে। প্রতিবাদ না করলে এগুলা মানে উদ্ধার করা যাবে না। সিদ্ধেশ্বর রায়ের বাড়ি ধূপগুড়ির গাদংয়ের ভোটপাড়া এলাকাত। জয় বাংলার সময় হাতে ভাওয়াইয়া গান করেন। পরবর্তীতে বঙ্গরত্ন ধনেশ্বর রায়ের ঠে উমার ভাওয়াইয়া গানের সুর আর তাল শেখা। একটা সময়ে শখতে ভাওয়াইয়া গান করিলেও এই গানে পরবর্তীতে উমার পেশা হয়ে দাঁড়ায়। শুরুতে গাবুর বয়সে নানান যাত্রা দলত গান করেছিলেন। ইহার পাছত নানান অনুষ্ঠানত উমার ড্যাগ আইসা শুরু হয়। সেই সময় কোয়া হয়েছিল যে সিদ্ধেশ্বর রায় অনুষ্ঠানত গান না করিলে বলে অনুষ্ঠানে হয় না। কিন্তু গান করিলে কি আর সংসার চলে? বগলা বগলি কৃষিকাজও করি রাখছিল উমা। একটা সময় আমরা খালি দেখিলেন যে গান করিলে হবার না হয়, মানসিরটে ভাওয়াইয়া গান পৌঁছি দিবার নাগিবে, তৈয়ার করিবার নাগিবে আরো নয়া নয়া গিদাল গিদালি। কিন্তু ভাওয়াইয়া গানের শিক্ষক পাওয়া যায় না। সিদ্ধেশ্বর রায় ভাবিলেন বিনা পয়সাত ভাওয়াইয়া গান শিখাইলে কেমন হয়। শুরু করিলেন বিনা পয়সাত ভাওয়াইয়া গান শেখানো। এলাউমা ছাত্রছাত্রীরা নানান জায়গাত ভাওয়াইয়া গানের ক্ষেত্রে প্রতিষ্ঠিত। বর্তমানে সিদ্ধেশ্বর রায় নিজে এ ক্যাটাগরির শিল্পী। রাজ্য ভাওয়াইয়া প্রতিযোগিতার বিচারক হিসাবে দায়িত্ব পালন করেছেন বহু বছর আঘাতে। মই বর্তমান এগ্রেটে আছে। মানে গত 2 বছর আগত ছিলেন বিহাই,
তো এবার ওই প্রমোশনের ক্ষেত্রে ওই দিল্লি বোর্ডের থেকে ডিরেক্টর নিজে জানাইছে যে আপনাকে আর এ গ্রেডের অডিশন দিতে হবে না, আপনার যে বয়স এই বয়সের তুলনায় আপনি এ গ্রেড পেয়ে যাবেন। শিল্পীর একটা আলাদা মর্যাদা পাইছিল, আর যেগুলি শিল্পী মর্যাদা পাওয়াতে তাই আগত ছিল, এরাও পাবে। মানে যাই যেমন কর্ম করবে তার তেমনই ফল হবে। নতুন প্রজন্ম কি ভাওয়াইয়া গানের প্রতি কি আগ্রহটা কি একটু কম? আগ্রহ কম না, কিন্তু ভাওয়াইয়া গানের প্রতি খুব যে দরদ সেইরকম দরদিয়া কোনো ইয়ে নেই বর্তমান। হালকা ভাওয়াইয়া গানের থেকে বোধহয় অন্য গান গাইলে বোধহয় ভালো হয়। কিন্তু সিদ্ধেশ্বর রায় উত্তরবঙ্গের চটুল গান নিয়ে খেপিয়েছেন। উমার বক্তব্য, উত্তরবঙ্গের একনা ব্যাগল সংস্কৃতি আছে, কিন্তু বর্তমানে উত্তরবঙ্গের নয়া প্রজন্ম উত্তরবঙ্গের বুকত চটুল গান নাচ শুরু করিছে। এটা উত্তরের সংস্কৃতি না হয়। উমার দাবি, নক্তানি ভালে কয়েকজন ইউটিউবার ভোজপুরি আর বিহারি গানের সুর নকল করি রাজবংশী ভাষাত অশ্লীল গান করিবার ধরিছে। সিদ্ধেশ্বর রায় দাবি করিছেন ভাওয়াইয়া গান আরও মানসিকটা পৌঁছে দিবার বাদে সরকার উদ্যোগ নেউক। উমাল্লার সময় ভাওয়াইয়া গানের সুর আর তাল ঠিক ছিল, এলা ভাওয়াইয়া গানের সুরক বিকৃতি করিবার অপচেষ্টা চলিবার হচ্ছে। এইটাই দাবি উমার। উমরা আরও কন এই বাদে সগাকে আগে আসিবার নাগিবে। যে কোনোভাবেই উত্তরের এই সাংস্কৃতিক অশ্লীলতার দোষে দুষ্ট করা চলিবার না হয় বলে দাবি রাখিছেন ভাওয়াইয়ার এই জীবন্ত কিংবদন্তি। এই নামিকর ভাওয়াইয়া গিদালের শারীরিক সুস্থতা কামনা করে চ্যানেল ডারিঘর। চোখের জল, দুঃখিনী চম্পাবতী, কুবাকি স্বর্গ, তারপরে অনেকগুলো বইটি আলাদা করছি, কিন্তু সর্বশ্রেষ্ঠ ছিল পাষাণী চোখের জল আর দুঃখিনী চম্পাবতী। ব্যাকগ্রাউন্ডে গান করছি, মানে অভিনয় আল্লাহর অভিনয় করছে আর আমরা ব্যাকগ্রাউন্ড থেকে গান করছি। সে সময় কলকাতার পার্টিগুলো ফেল, কলকাতার পার্টির যাত্রাগান বন্ধ হয়ে গেছে, আর আমার যাত্রাগান আমার যে লোকনাট্যগুলো ছিল এই একটা অনুষ্ঠান যেখানে করছি ওইখানে 3-4টে বায়না হয়ে গেল এইরকম। মানে একটা গান করেছি, ওই গান করেছি এই শেষ পর্যন্ত ওই প্যান্ডেলতে আরো 3-4টে বায়না হয়ে গেল। আর কলকাতার পার্টিগুলো ওই আমার প্যান্ডেলও তোমার একটা বাক্স টাক্স দিয়ে ভর্তি, উমার গান টান নাই। আর ওই কলকাতার প্লেয়ারগুলো বলে, দাদা আপনাদের ভাষা যদি আমরা বলতে পারতাম, আমাদেরও খুব ইচ্ছা করতেছে আপনাদের বই করি, কিন্তু আমাদের ভাষা বলতে পারি না। হ্যাঁ, এটা একটা আঞ্চলিক ভাষা। সেই সময় মোটামুটি আমার আগের প্লেয়ারের মধ্যে যেমন সুশীল নায়কের রোল করছিল, তারপরে সাধুরাম রায় ও জমিদারের রোল করছিল, তারপরে ইন্দ্রমোহন রায় ও জমিদারের রোল করছিল। বিভিন্ন ধরনের রোল এক একটা বইতে একটা রোল। তারপরে নায়িকার ভূমিকা ছিল জ্যোৎস্না রায়, জ্যোৎস্না সরকার ছিল নাম মেয়েটার। তে শেষ পর্যন্ত বিয়ে হয়েছে আমার রায়ের সাথে, তড়িৎ রায়। আর পাওয়া যায় না পাষাণী চোখের জল এই যাত্রা। তো উত্তরবঙ্গের কোন কোন প্রান্তে এই পাষাণী চোখের জলটা? পাষাণী চোখের জল দিনহাটা, কুচবিহার, মাথাভাঙ্গা, জলপাইগুড়ি, চালহাটি, তারপরে আসামের ওই সাইডে হয়নি? আসাম। হ্যাঁ, আসাম বিজনেস বিজনেস অনেক দিন আগে, হ্যাঁ বহুদিন আগে, প্রতিটা জায়গায়। হ্যাঁ, প্রতি কোনায়। হ্যাঁ, আমার উত্তরবঙ্গ তো কোনায় কোনায়, আসাম, তারপরে দার্জিলিং, কিলোমিটার পর পাষাণী চোখের জল হয়। প্রচুর মানে প্রচুর প্যান্ডেল করছি। টিকিট কেটে? হ্যাঁ, টিকিট কাটা। সে সময় টিকিট খুব কম দাম ছিল, এই ধরো 2 টাকা, মানে হাইয়েস্ট ছিল 5 টাকা। তা 5 টাকার খুব বেশি ছিল না, কিন্তু 3 টাকা খ্যার আর চেয়ার একেবারে একাকার, ভর্তি লোক, প্যান্ডেল জায়গা দিবে, খুলে দিবেন লাগে। অনেক জায়গা খুলে দিয়েছিল। আর আমার
গোসাইহাটে যে হয়ে গেল না, হ্যাঁ হ্যাঁ গোসাইহাট মানে দক্ষিণ শ্যামবাবতী আর পাশের ইয়া ময়নাচকের জল, এটা তো একবারে বিশাল প্যান্ডেল আর লোকে লোকারণ্য। হ্যাঁ শেষ পর্যন্ত টিকিট দিবার পড়ে না, নাকি এলো ডাঙাবাড়ি। ডাঙাবাড়ি ডাঙাবাড়ি দেখে না এক টিকিট দিতে পারে না, হ্যাঁ জাল টিকিট দেয়, জাল টিকিট উমড়ে দেয় আর উমড়ে ধরে। হ্যাঁ এই শেষ পর্যন্ত ওইটা নিয়ে বাস। ও মানে ওটা যাত্রাটা ওই টিকিটও জাল হয়ে গেছে যাত্রার। হ্যাঁ মানে টিকিট ওই দেয় তো কাউন্টার থেকে, আর কাউন্টার ছাড়াও এদিক ওদিক মানে এত চাহিদা। এত চাইতে মানে শেষ প্যান্ডেলের লোক ধরে না, হুম। প্যান্ডেল ভাঙিয়ে দিয়া। হ্যাঁ আর তারপরে কিসের গাড়ি কিসের টান, হ্যাঁ তারপরে একটা চেয়ার একটা মাইক ধরি টানাটানি। তোমরা ছেলে কি করছিলে? হ্যাঁ। তোমরা ছেলে কি করছিলে? না আমরা আসলে মানে আগত সে মনে চলে যাব, হুম উমার গানটা আগত উঠছে, হুম আর উমার আমরা সে সময় থাকি আছে, হুম ঘুম আছে, হুম আমরা করে ঘুম ঘুম পারি উমার গানটা বিরাট। তারপরে আমরা হুম এই তারপরে মধ্যেও তো দেখি যে মানে ময়না ধরিয়া টানাটানি রাখাইছে মানুষ, আর আমরা ময়না ধরিয়ে টানাটানি মানে? ময়না মানে ওই গ্রিন রুম ঢুকে দিচ্ছে, হাত ধরি টানাই দিচ্ছে। হ্যাঁ হুম এই তার হাম ধরছে এগুলো সবাই কোন দাও দাও দাও, ওটা দলন হামারে হুম যে দেখো আমার দল কোনো সুবিধা অসুবিধা হয় নাকি। এই আমার দলের ট্রাং ওদের ছড়াল আছে, গানের দলের ছড়াল, হ্যাঁ ওইটা নিয়ে সেকড়া ধাপো না, ওইটা দেখি হলো বাবার পালো 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 ছড়া ধরছি। সোয়াটা তো নকল ছিল, আর ছড় না আসল ভাবিছি। আসলে হয়েছে। আর যে মানে তারপরে আমার শেষ প্রধান ছিল হুম এই নাম জানি কিনা মুসলমান, ওর নাতিনি বিয়া মোহর হয়েছে, হুম। আর ওই নাতিন যে ধরে দিয়েছে গান শুনে ওর ইয়া দিদা, হুম শেষ পর্যন্ত গান বাড়ি গেল হারায়া। হুম আর একেবারে বুড়ি কান্দন, ও হো হো মোট নাতিন যে লাগে এই বিয়েও কেমন করে হবে, হুম এরা তো এলে যে কোর্টে যে গেলে নাতিন যে কোর্টে যে নির্দেশ হয়ে গেল, হুম হুম আর বুড়ির কান্দন একটা সবাই মিলিয়ে যে করলো না না চিন্তা না করে আসে 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 কোনটা না কোনটা আসে, হুম। লোকটা ভিড় না কম সেটা দেখেছি। তারপরের দিন বলে জুতায় জুতা। ওরা জুতা হ্যাঁ জুতা সাইকেলের কার সাইকেল থেকে কাজে গেছে, স্মরণীয় দিন একটা না? ও বিশাল বিশাল। হুম এই প্রথম হলো আমার এদিকে না ঠাকুরবাড়ি নীলেন্দ্র গন্ডগোল, আর একটা হল বেলা একটা কি জায়গা শুক্তবাড়ি, হুম শুক্তবাড়িতে মনে হচ্ছে প্যান্ডেল ভাঙা হয়েছে। হুম তো সেম সেম ভিড়ের জন্য। খুব খুব এখানে সাংঘাতিক অবস্থা। আর মনেশ্বরের জলে সে সময় খুব ইয়ে ছিল, প্রভাব ছিল, হুম মানে লাইটিং টাইটিং দিয়ে অনুষ্ঠান তো, হুম সেই সময় ওই লাইটিংগুলোর ব্যবহার কম ছিল। হুম কলকাতার পার্টির ছিল লাইটিং, হুম আমার দেশি দলগুলোর লাইটিং ছিল না। হুম খুব একেবারে তোলপাল হুম একটা দিন গেছে, ওটা ওটা একটা স্মরণীয় দিন। সুবিধা অসুবিধা আছে। তারপরে শারীরিক অবস্থা দুই বুড়োরে বেশি ভালো না, তো ওগুলো বর্তমান শরীর অবস্থা ভালো, তো ওই শ্বাসকষ্ট। আচ্ছা আর মোরও অন্য কোনো রোগ নাই, ওই সুগার। আচ্ছা আচ্ছা বর্তমান সুগার না? বোধ হয় আর বোধ হয় 5-10 বছর বোধ হয় বাসেনি, যা বুঝো সব মরিবার কথা ছিল। তোমার তো সেই সময় নামিকর শিল্পী ছিলেন। ওই হ্যাঁ, তো এই জায়গা থেকে এই সময় আসিয়া সে বিভিন্ন ক্লাব, বিভিন্ন প্রতিষ্ঠান বা সরকারি যে সমস্ত প্রোগ্রাম হয়, এই মানে খালি ভাবিয়ে বেসিস নয়, না, না। আল্লাহ অন্য জনের হ্যাঁ। বই মেলা, অমুক মেলা, তমুক মেলা, হ্যাঁ, হয়। এই জায়গা তোমার কি ডাক আছে বা সেরকম কি সম্মান পান? আইসে এরাও ডাক আছে, কিন্তু যাওয়ার পর হুম বিভিন্ন ক্লাব বা যেটি হুম যেমন জামালদায় একটা ক্লাব ছিল, হুম প্রত্যেক বছরে একবার করে আমার গান হয়েছে। হুম তারপরে হঠাৎ করে কার থেকে শুনছে মুখ বলে সাপে গাড়ি মারছে, মারা গেল। তারপরে আমরা কালা ব্যস্ত না গিয়া হ্যাঁ শোকসভা পালন করেছি। জটের সড়ক ওটে উমরের ইয়া ক্লাব, কি নামটা ক্লাবটা হুম আমি থাকি না,
ওই বীর বংশ হুম মোটরের ক্লাবটা, ওটা ক্লাব তো মাঝে মাঝে দেখা যায়। হুম ওমরাও কালা ব্যবসা নাকি শখ সব ভালো বুঝতে গেলে সিদ্ধে সিদ্ধে মারাই গেল, আর কী করে কালা হুম মরিয়ে তো সবাইকে নাকবে, কিন্তু এইরকম অজুহাত সাপে কাটি মারি লেখ আর মরিবার পারে সবাই কালো ব্যবসায় নাকি। তারপরে ধুপগুড়িতে একদিন একটা ইতিহাস, ওই জামালদের ক্লাবের থেকে কয়েকজন লোক হচ্ছে হাট, তা মুইও গেছি হাট যা ওই ধুপগুড়ি স্ট্যান্ডের রোডে একটা মিষ্টির দোকান আছে ফুটপাকে, হুম ওটা ধরো ওই উমরাও মিষ্টি কাটছে, মুইও ওখানে ঢুকুন চা খাবো দেখিয়া ওই 2-3 জন লোক ওই ক্লাবের থেকে আমাকে মুখে পাখি দেখেছে বারবার। ও কী ব্যাপারে লোকগুলো দেখে গেছে মুখ। হুম তারপরে আমরা একজন জিজ্ঞেস করছে, এই ওনাকে একটু চিনে চিনে বলছে, ওনার নামটা কি আপনি জানেন? বলে, না ওনার নাম তো, হ্যাঁ আমার নামটা জানা ছিল তো নামটা মনে নেই। তা কী কী বলে, এই একটা ঘটনা শুনলাম, এরকম সিদ্ধেশ্বরে নাকি মারা গেছে, তো এই লোকটা কি ওনার ভাইকেই হবে নাকি? হুম তা ওই কথাটা মোর কানত পড়ল, এটা না জানি বলছে কোনো ইতিহাস আছে। বুঝলো, হ্যাঁ হ্যাঁ দাদা কী বললেন কী বললেন? আপনাকে একটা কথা বলতে চাচ্ছি, আপনার কোনো ভাইটাই আছে কি? হুম হ্যাঁ ভাই তো সবারই থাকে। হুম তা কেন কেন হুম কোনো পরিচিত লোকের ভাই যাই? বলে, হ্যাঁ পরিচিত একজন লোক ছিল, তে দেখতে ওনার মতো, ওই যার জন্য আপনাকে মনে করে ওনাকে জিজ্ঞেস করলেন। আসলে হ্যাঁ হ্যাঁ, তো উনি তো আমাকে চেনে না, তে কী ব্যাপার বলেন তো? বলে এইরকম একটা ঘটনা শুনছি, তো কতক্ষণ সত্য আমরা তো জানি না, তো আমাদের ক্লাবের ছেলেগুলো একটা শোক সভা করেছে ওনার নামে। ওনার নাম কি নাম? সিদ্ধেশ্বরের। ও হো হো, আমার দাদা আমারই দাদা। কি কি ওনার সম্বন্ধে কি শুনছেন? উনি নাকি কি সাপ দুর্ঘটনায় মারা গেছে। না না ওরা তো ভুল শুনছেন। কি উনি এখন আছে কি? হ্যাঁ দাদা তো আছে। দাদার কথা শুনে আরেকটা শুনে কি, ওই দাদা যে পরে একজন ছত্রদেবী কি বিয়ে করছে, একটু রহস্য। না 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 বিধবা না না, উনি তো আমরা তো বিশ্বাস করিনি যে উনি এইরকম কোনো, ওনার এরকম দুর্ঘটনা শুনছি বলে হইতে পারে মানুষের, কিন্তু ওনার যে উনি আর পরে সংসার করছে এটা তারপরে দাদা চা খান? না চা আমি অর্ডার দিছি, খান আপনি, আপনি বাইরের মানুষ আপনি চা খান। না না তে দাদাকে, দাদা সত্যি আছে তো? আছে। ওই দাদাই পরে দাদাকে অনেক আমরা নিষেধ করলেন যে পরে আর একটা বৌদি আমার কি দরকার, দাদা ভুল করে নিয়ে নিছে, আর কি করে। আচ্ছা ঠিক আছে, কোনো কিছু খবর থাকলে বলেন। বলে বলবেন তো যে জামালদার থেকে ওই ক্লাবে বলে প্রত্যেকবারে গান টান করতে গেছেন, ওই ক্লাবের কয়েকজন লোক আসছে, একটা খারাপ খবর শুনছে, আমাদের খবর নিয়েছে, খবরটা ভুল। ঠিক আছে ইয়ে বলবো, দাদাকে বলবো। তা আপনার নামটা কি না? আমার নাম হচ্ছে শ্যামল মাঝি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওনার নাম তো শুনছি। ওই লোকটা দেখিয়ে পরে চিনি যে এলে লোকের ক্লাব এসছে, তারপরে আর পরিচয় দিল না। তারপর ওর থেকে চাকায় ওদের চলে গেল। তারপরে যে লোকটা কুচে, ওর নামটা আমার মনে নেই, তো ওনার নামেই তো সিদ্ধেশ্বর রায়। তো বলছি না ওনার নাম না, ওনার ভাই বলে। না না
উনি তো হচ্ছে নামন। তারপর তো উনি এবার আমাদের কাছে আবার ঠাট্টাই মনে করে হইল নাকি, পরে পরে বলে উনি বলে বিয়ে টিয়ে করছে। না না বিয়ে করেনি, উনি ওই লোক। কি সোনাম একবার মুখে হরির গুণগান। কি সোনাম
রে